ভাবতে পারো, যে ছেলেটা একসময় ব্রাজিলের রাস্তায় খালি পায়ে ফুটবল খেলতো, আজ তাকে দেখে করতালি দেয় পুরো পৃথিবী। তিনি হলেন ব্রাজিলের সুপারস্টার ভিনিসিয়াস জুনিয়র। ভিনিসিয়াসের জন্ম ব্রাজিলের সাও গনকালো শহরে। ছোটবেলায় তার পরিবারের আর্থিক অবস্থা খুব একটা ভালো ছিল না। বাবা মা ও দুই ভাইকে নিয়ে ছোট্ট একটি বাসায় থাকতেন তিনি। ফুটবল অনুশীলনে যেতে দীর্ঘ পথ পাড়ি দিতে হতো, আর প্রতিটি ট্রেনিং এর খরচ জোগাড় করাও ছিল পরিবারের জন্য কঠিন। কিন্তু একটা জিনিসের কোনো অভাব ছিল না, স্বপ্ন। চারপাশে ছিল দারিদ্র্য আর অপরাধের পরিবেশ। অনেক শিশু ভুল পথে চলে গেলেও ভিনিসিয়াস বেছে নিয়েছিলেন ফুটবলকে। তিনি জানতেন এই খেলাটাই একদিন তার জীবন বদলে দিতে পারে। মাত্র 10 বছর বয়সে তিনি যোগ দেন ব্রাজিলের ঐতিহ্যবাহী ক্লাব ফ্লামেঙ্গো এর একাডেমিতে। প্রতিদিন কঠোর পরিশ্রম করতেন, মাঠে সবার আগে আসতেন, সবার শেষে ফিরতেন। তার পরিশ্রম বৃথা যায়নি। মাত্র 16 বছর বয়সেই বিশ্বের অন্যতম সেরা ক্লাব রিয়াল মাদ্রিদ সিএফ তার প্রতিভা চিনে ফেলে। এরপর স্পেনে শুরু হয় নতুন জীবন, নতুন দেশ, নতুন ভাষা, নতুন সংস্কৃতি। সবকিছুর সঙ্গে মানিয়ে নিতে হয়েছে তাকে। সমালোচনা এসেছে, ব্যর্থতা এসেছে, এমনকি বর্ণবাদী আচরণেরও শিকার হয়েছেন। কিন্তু তিনি কখনো হাল ছাড়েননি। ধীরে ধীরে নিজেকে প্রমাণ করেছেন বিশ্বের সেরাদের একজন হিসেবে। আজ ভিনিসিয়াস বড় বড় শিরোপা জিতেছেন, অসংখ্য গোল করেছেন এবং কোটি কোটি ফুটবল প্রেমীর অনুপ্রেরণায় পরিণত হয়েছেন। একবার ভাবুন তো, যে ছেলেটা একদিন খালি পায়ে রাস্তায় ফুটবল খেলতো, আজ তার নাম শুনে গর্জে ওঠে হাজার হাজার দর্শক। ভিনিসিয়াস জুনিয়রের গল্প আমাদের একটি কথাই মনে করিয়ে দেয়, আপনার শুরুটা কোথা থেকে হয়েছে সেটি গুরুত্বপূর্ণ নয়। গুরুত্বপূর্ণ হলো আপনি কত বড় স্বপ্ন দেখছেন এবং সেই স্বপ্নের জন্য কতটা লড়াই করতে প্রস্তুত। আর সেই কারণেই ভিনিসিয়াস জুনিয়র শুধু একজন ফুটবলার নন, তিনি সংগ্রাম আর স্বপ্ন জয়ের এক জীবন্ত উদাহরণ।